আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায়। সো আজকে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি আর কি। আর ভিডিও কী নিয়ে বানাচ্ছি সেই টপিকটা নিয়ে কথা বলে নিই আর কি। সো নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কি। সো ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে পাঠাওতে। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে ডেলিভারি চার্জ নিয়ে। অ্যান্ড আজকে আমি ভিডিও বানাবো যে পাঠাওতে কীভাবে আপনারা জয়েন হতে পারবেন, প্লাস আমার কিছু পাঠাওয়ে মানে হেড অফিসের জন্য কিছু বক্তব্য আছে, অফিসের জন্য আমার কিছু মতামত, প্লাস তাদেরকে কিছু আমার পরামর্শ দেওয়ার আছে। সেই জন্য আর কি আজকের ভিডিওটা, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভিডিওটা লাইকও করে দিবেন আর কি। সো ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমি তো আপনাদেরকে দেখাই দিছি যে পাঠাওতে কাজ করার জন্য হচ্ছে আপনাদের কি অ্যাপ প্রয়োজন হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে পাঠাও ড্রাইভার। কি আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর কি। সো আপনারা কিভাবে জয়েন হবেন, আপনাদের ফুড পান্ডাতে আমি ভিডিও বানাইতাম আর কি। ফুড পান্ডাতে জয়েন হওয়ার জন্য আপনাদের কিন্তু জন্ম নিবন্ধন হলে হয়তো, বাট পাঠাওয়ের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা বিষয়। পাঠাওয়ে আপনার হচ্ছে জয়েন হতে হলে অরিজিনাল ভোটার আইডি কার্ড লাগবে, মানে যেটা দিয়ে আপনি যদি ভোট দিয়ে থাকেন, সেটা যদি স্মার্ট কার্ড না হয় সেক্ষেত্রে হবে। আর যদি আপনার অনলাইন কপি থাকে যেরকম দিলে কিন্তু হবে না আর কি। মানে আপনাদেরকে একদম অরিজিনাল যেই কাগজটা আছে, মানে যেটাকে আমরা স্মার্ট কার্ড বলে থাকি, ওইটা লাগবে আর কি পাঠাও পার্সেলে জয়েন করার জন্য আর কি আপনাদের। সো আপনারা হচ্ছে আপনাদের নিজের স্মার্ট কার্ড প্লাস আপনাদের বাবা মা রেফারেন্স হিসাবে, মানে আপনার পরিবারের ভিতরে বাবা মা অথবা বড় ভাই বা বড় বোন যে আছে তার রেফারেন্স হিসাবে তার ভোটার আইডি কার্ড, মানে আপনার স্মার্ট কার্ড প্লাস আপনার রেফারেন্স যে আছে তার স্মার্ট কার্ড নেবেন। নিয়ে তারপর হচ্ছে আপনি পাঠাওয়ের মানে অফিস আছে হেল্প, মানে এটা হচ্ছে আপনার মোহাম্মদপুরে আর কি। সো মোহাম্মদপুরে আপনি যদি মানে পাঠাও অ্যাপস ডাউনলোড করেন, সেখানে আপনি অনেক কিছু ডকুমেন্টারি আছে, ওইখানে আপনারা ফর্মটা পূরণ করবেন, মানে যা যা চায় ওইখানে সব কিছু দিবেন। দেন দেওয়ার পরে আপনাদেরকে লোকেশন দেখায় দিবে আর কি। মানে পাঠাও অ্যাপের ভিতরে হচ্ছে আপনাদেরকে লোকেশন দেখা দিবে কীভাবে আপনাদেরকে অফিসে যাইতে হবে সেই বিষয় আর কি। সো আপনারা সেই হিসাব করে চলে যাবেন আর কি। অ্যান্ড এই ছিল আর কি আমার যে কী লাগবে পাঠাওতে জয়েন হতে। সর্বপ্রথম হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড প্লাস আপনার বাবা মা রেফারেন্স যারা দিবেন তার ভোটার আইডি কার্ড। অ্যান্ড আপনাকে হচ্ছে সেই ফর্মটা পূরণ করতে হবে। অ্যান্ড পাঠাও অফিসে গিয়ে তারপর হচ্ছে আপনি জয়েন হবেন। দেন আপনারা ওনার আইডি খুলে দিবে আর কি। অ্যান্ড পাঠাও পার্সেলের নিয়মটা কিন্তু আসলে খুবই সিম্পল। আপনি হচ্ছে কোনো শিফট নেওয়া লাগে না, এটার ভিতরে কোনো প্রকার মানে অর্ডার ক্যান্সেল হয় না, খুব কম, একদম মানে 1000 অর্ডারের ভিতরে একটা অর্ডার ক্যান্সেল হয় না। অ্যান্ড পাঠাওয়ের কিন্তু ডেলিভারি চার্জ নিয়ে আমি আগে ভিডিওটা বানাইছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব যে সেটা ডেলিভারি চার্জ কীরকম দেয় আর কি। সেটা ডেলিভারি চার্জ আসলে অন্য অন্য কোম্পানি থেকে সবচেয়ে বেশি ডেলিভারি চার্জ বর্তমানে পাঠাও পার্সেলে দিয়ে থাকে। অ্যান্ড এটা দেওয়ার কারণ হচ্ছে লাইভ ডেলিভারি, যেহেতু এখানে ডেলিভারি চার্জটা বেশি আসে। অ্যান্ড হচ্ছে আপনার 100 প্রতি শতকরাতে 100 টাকা থেকে 20 টাকা কোম্পানি কমিশন নিয়ে থাকে। এখানে আমরা কোনো মানে ক্যাশ কালেক্ট নিয়ে, মানে যে একটা প্রোডাক্টের যে দাম, ওই দাম আমরা হচ্ছে নিজেদের কাছে বহন করি না, এটা নিয়ম নাই কোম্পানির। আপনি জাস্ট আপনার ডেলিভারি চার্জটা হচ্ছে নেবেন আর কি। অ্যান্ড এটার নিয়ম কারণ হচ্ছে আপনি হচ্ছে মানে সব কিছু ঠিকঠাক নেবেন, 3 কেজি ওয়েট, প্লাস আপনার হচ্ছে আপনার লোকেশন থেকে কাস্টমারের লোকেশনে যাবেন, যাই হচ্ছে উনি একটা প্রোডাক্ট দিবে, ওই প্রোডাক্টটা পিক আপ করবেন, পিক আপ করে হচ্ছে মানে যে রিসিভ করবে তার কাছে যাবেন। এর ক্ষেত্রে আপনি এখানে নিয়ম হচ্ছে যে আপনি যেই পার্সেলটা রিসিভ করতেছেন ক্যাশ টাকা স্বর্ণ অলংকার দামিও কোনো জিনিস আপনার মানে এটা ডেলিভারি করার কোনো নিয়ম নাই। সেক্ষেত্রে আপনি অর্ডারটি ক্যান্সেল করে দিবেন। ওনার ওইখানে যাই যদি দেখেন যে দামি কোনো জিনিস, তাহলে আপনি ক্যান্সেল করে দিবেন, কেননা এটা কোম্পানি থেকে অ্যালাউ না। বিকজ এটা হচ্ছে মানে একটা রিস্কের বিষয়, সেই কারণে হচ্ছে এটা কোম্পানি থেকে অ্যালাউ না আর কি। যাই হোক, এই হচ্ছে কী লাগে পাঠাওয়ার মানে পার্সেলে হচ্ছে জয়েন হতে হলে আপনার ভোটার আইডি কার্ড, আপনার রেফারেন্সের ভোটার আইডি কার্ড, জাস্ট এই দুইটা জিনিস হয়ে গেলে হয়ে যায়। আর আরেকটা নিয়ম হচ্ছে কি, মানে এই নিয়মটা অনেক মানে বাজে আর কি। আপনি যদি হচ্ছে আপনার নিজের ভোটার আইডি কার্ড, মানে ধরেন অনলাইন কপি যেটা আছে ওটা যদি করতে যান, সেই ক্ষেত্রে এখানে অনেক ঝামেলা পোহাইতে হয়, মানে অনেক প্রচুর ঝামেলা ভাই। একটা কাগজ আনতে যাইতে হয় অনেক দূরে, ওইটা যায় কম্পিউটার দোকান থেকে উঠায় আনে, সবাই উঠায় না, মানে দেখা গেছে 50টা দোকানের ভিতরে 1-2টা দোকান পাবেন যেখানে উঠায় আর কি, তারপরে ওইটা দিয়ে হচ্ছে করে, মানে যদি অনলাইন ভোটার আইডি কার্ড হয় সেক্ষেত্রে। আর যদি আপনার স্মার্ট কার্ড হয় তাহলে সবচেয়ে ভালো হবে। আর অনলাইন কপিটা দিয়ে আমার হিসাবে আপনার করা উত্তম না, কেন ওইটা দিয়ে করলে হচ্ছে আপনার অনেক ঝামেলা পোহাইতে হবে। আপনি হচ্ছে নিজের স্মার্ট কার্ড বানিয়ে নেবেন আর আপনার রেফারেন্সের স্মার্ট কার্ড, তাহলে আপনি পাঠাও পার্সেলে জয়েন করতে পারবেন। অ্যান্ড এখন আসি আমি কোম্পানিকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আর কি। তো আমি কোম্পানিকে যেই জিনিসটা পরামর্শ দিব সেটা হচ্ছে, আমি পাঠাও পার্সেলে কিন্তু প্রায় 1 মাসের বেশি কাজ করছি আর কি। সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, মানে আমরা ফুড পান্ডাতে যেরকম কাজ করে থাকি, আমরা অর্ডারটা রিসিভ করার যখন আমরা মানে অর্ডারটা অ্যাকসেপ্ট করি, তখন আমাদের কাছ থেকে রেস্টুরেন্টের দূরত্ব থাকে 100, 200 কিংবা তারও নিচে, কিংবা 500 মিটার বেশি গেলে
দেখা গেছে যে 10টা 20টা অর্ডারের ভিতরে 2-1টা অর্ডার হইতে পারে যেটাতে হচ্ছে হাফ কিলো বা 1 কিলো হইতে পারে, এরকম ডিস্টেন্সের অর্ডার থাকে যে আপনারা পিক করার জন্য 1 থেকে 1.5 মানে 1 কিলোমিটার, এটা হচ্ছে সর্বোচ্চ, এর বেশি হয় না, মানে খুব কম হয় আর কি। অ্যান্ড পার্সেলের নিয়মটা হচ্ছে, আমি এইটার জন্যই বলতে চাচ্ছি যে আপনার পার্সেলের নিয়মটা হচ্ছে আপনি যেখান থেকে ধরেন আমি এখন অর্ডারটা মানে অ্যাকসেপ্ট করছি, কারণ আমার অর্ডারটা পিক আপ করার জন্য প্রায় মানে আমি মানে যেহেতু কাজ করছি সেই হিসাবে বলতেছি, এভারেজে দেখা যাচ্ছে আমাদের মানে 1 কিলোমিটার নিচে নাই বললেই চলে, খুব কম, মানে দেখা যায় খুব কম আর কি। অ্যান্ড বেশিরভাগ মানে অর্ডার পিক আপ করার জন্য হচ্ছে আমাদেরকে মানে 2 থেকে 3 কিলোমিটার বা 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত যেতে হয়, এরকম অর্ডার আছে যে আপনার 3 কিলোমিটার বেশি যেতে হয় জাস্ট অর্ডারটা পিক আপ করার জন্য। অ্যান্ড পিক আপ করে আপনি ড্রপ আপ অপশন পর্যন্ত যাবেন। অ্যান্ড কম মানে পাঠাও ওর পার্সেলের নিয়মটা হচ্ছে ডেলিভারি চার্জের যে নিয়ম সেটা হচ্ছে তাদের ফিক্স থাকবে 60 টাকা, মানে 60 টাকা ফিক্স, এটার কোনো নড়চড় নাই। অ্যান্ড তাদের হিসাব থাকে যে প্রতি কিলোমিটারে 12 টাকা করে দিয়ে থাকে তারা, আর 60 টাকা ফিক্স আর কি। মানে আপনি একটা অর্ডার রিসিভ করছেন মানে অ্যাকসেপ্ট করছেন তাহলে আপনি 60 টাকা পাবেন। অ্যান্ড আপনার পিক আপ লোকেশন থেকে মানে কাস্টমার যাকে আপনি ড্রপ করবেন সেই লোকেশনটা কত দূর সেই হিসাব করে আপনাকে হচ্ছে 12 টাকা করে প্রতি কিলোমিটারে হিসাব করে টাকা দিয়ে থাকে। অ্যান্ড আমি যেটা পরামর্শ দেবো আপনাদের, এই নিয়মটা আমি দেখছি যে প্রায় একজন রাইডারের থেকে মানে পিক আপ লোকেশনটা প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু রাইডাররা টাকা পায় না, যেটা আমি অনেক রাইডারদের সাথে পরামর্শ করে শুনতে পারছি যে পিক আপ করার জন্য যে আপনি যাবেন সেটার জন্য টাকা পাওয়া হয় না। মানে 3 থেকে 3.5 কিলোমিটারের জন্য যদি আপনি 12 টাকা হিসাব করেন, 3 কিলোমিটারে 3 × 36 টাকা, মানে সে 36 টাকা ডেলিভারি চার্জটা শুধু সে ফ্রিতে যাচ্ছে, সেটার জন্য কোম্পানি তাকে কোনো পে করতেছে না। তো আমি বলবো আপনাদেরকে সিস্টেমটা আপডেট করে ফেলেন যে আপনার রাইডারের মানে যত কাছে থাকবে রাইডারের অর্ডার তত যে মানে ধরেন আমার এখানে একটা অর্ডার, আমার এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা অর্ডার করছে একজন, তো এই অর্ডারটাকে আমাকে দিবেন। আর যদি বেশি দূরে হয় তো সেক্ষেত্রে আপনারা সিস্টেম করে দেন যে 3 মানে প্রতি কিলোমিটারে যে পিক আপ করার জন্য চাইলেও সে 12 টাকা করে পাবে, বা পিক আপ করার পরে তো যেটা ফিক্স ওইটা তো ফিক্সই, সে 1.5 কিলো 2 কিলো যেটাই যাক না কেন ওইটার জন্য একটা মানে অ্যামাউন্ট দিয়ে দেন আপনারা, যে 20 টাকা বা প্রতি কিলোমিটার 12 টাকা যেরকম আপনারা দিয়ে থাকেন ওইটাই। সো এটা আমি বলবো, কেননা একটা রাইডার দেখা যায় ম্যাক্সিমামই যে আপনি যদি মানে প্রতিদিন যদি 60 কিলোমিটার রাইড করেন তার ভিতরে দেখা যায় আপনার হচ্ছে প্রায় 20 কিলোমিটারের বেশি হচ্ছে আপনার ফ্রি রাইড করা লাগতেছে, আর বাকি যেগুলো করতেছে ওইগুলোর জন্য আপনারা তাদেরকে পে করতেছেন আর কি। সো এই জিনিসটা আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। প্রায় 3 কিলো 3.5 কিলো এরকম হয়েছে, আমি কাজ করছি প্লাস এরকম মানে এত দূরে দূরে থেকে অর্ডারগুলো পিক আপ করতে হয় আর কি। সো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখা উচিত। অ্যান্ড পাঠানোর নিয়মটা কিন্তু আসলেই খুবই ভালো, আমি রেটিংয়ের ভিতরে আমি তাদেরকে 8 রেটিং দিয়ে থাকবো। অ্যান্ড এটা কিন্তু আমার হিসাবে বর্তমানে মানে সবচেয়ে ডেলিভারি চার্জ এটা দিতে থাকে। সো আপনাদের জন্য আর কি এই ছিল আজকের ভিডিওটা আর কি। অ্যান্ড আপনারা কিন্তু আমার আগের ভিডিওটাতে ফুডপান্ডা যে রাইডারদেরকে ডেলিভারি চার্জ কম দিতে, সেই ভিডিওটাতে কিন্তু আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন আর কি। ফেসবুকে প্রায় ভিডিওটাতে 2000-এর কাছাকাছি ভিউজ হয়েছে, অ্যান্ড ইউটিউবে হচ্ছে। আশা করি আপনার আগের ভিডিওটা শেয়ার করে দিবেন আর কি, যাতে অনেক মানুষ দেখতে পারে যে রাইডাররা কতটুকু ডেলিভারি চার্জ পাচ্ছে। অ্যান্ড আমার অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই বর্তমানে আপনি তো ভিডিও বানাইছেন এই নিয়ে ডেলিভারি চার্জ কম দিতেছে, এখন আমরা কোন কোম্পানিতে কাজ করব, ফুডপান্ডা কাজ করলে ভালো হবে নাকি পাঠাওতে কাজ করলে ভালো হবে, সেটা নিয়ে আমার অনেকে প্রশ্ন করতেছেন। নাচের ভিডিওটাও মোটামুটি অনেকটা লম্বা হয়ে গেছে আর কি। সো নেক্সট ভিডিও থাকবে, আশা করতেছি যে ফুডপান্ডা ভালো হবে না মানে কোন কোম্পানিতে বর্তমানে আপনার জন্য কাজ করাটা বেস্ট হবে সেই নিয়ে আর কি আগামী ভিডিও হবে। সো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।